এই পৃথিবীতে এবং ভব সংসারে মেয়েদের কোনো আপন হয় না। এদের জন্য একান্ত আপন বলতেও কেউ নেই। একটা মেয়ে সারা জীবন তার সবটুকু ব্যয় করে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন কে খুশি করার জন্য কিন্তু জীবন দিয়ে পরিশ্রম করে চেষ্টা করে সবাইকে ভালো রাখার জন্য। দিন শেষে মেয়েটা যখন বিপদে পড়ে, মেয়েটা যখন সামান্য ভুল করে বসে, তখন তার স্বামী কত অপবাদ দেয় এবং তাকে বের করে দেয়। সন্তানেরা পর্যন্ত তাকে দেখে না, তার শ্বশুর শাশুড়ি তো সারাক্ষণ চোখের বিষ। মানে একটা মেয়ে সারা জীবন যাদের জন্য সবকিছু সবটুকুন দিয়ে যাদের জন্য কাজ করলো, যাদের জন্য দিন শেষে না তারা আপন হয় না। জন্য মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, বোন রে, লাভ নেই, কারোর জন্য কিছু কইরা লাভ নাই, যদি পারো নিজের জন্য করো। নিজের পরিচয়টা আসলে একটা মেয়ের আসল পরিচয়। তো আছেই, নিজেদের কোনো বাড়িও নেই, যেখানেই যাবে সেখানেই শ্বশুর বাড়ি, যেখানে যাবে সেটা বাবার বাড়ি, যেখানে যাবে সেটা ভাইয়ের বাড়ি। যাই হোক, মেয়েদের আসলে পৃথিবীতে কোনো জায়গাও নেই, আপনও কেউ নেই। একটা মেয়ে যতক্ষণ পরিশ্রম করতে পারবে ততক্ষণই সে ভালো থাকবে সবার কাছে। পরিশ্রম ছাড়া একদিনও যদি কাজ না করে থাকা হয় তাহলে সে মেয়েটার কোনো মূল্যই নেই। সুপ্রিয় দর্শক, মাঝে মাঝে আসলে বাস্তব কিছু চিত্র চোখের সামনে তুলে ধরতে ইচ্ছে করে এবং এটা চোখের সামনে চলেও আসে, এবং বাস্তব জীবনে যে কথাগুলো বলছি এটাই সত্যি। একটা মেয়ের বেলায় এমনই বেশিরভাগই হয়ে থাকে। আর আমি রান্না করতে করতে আপনাদের সাথে আমি মেয়েদের জীবন কাহিনী নিয়ে কিছু কথা শেয়ার করে ফেললাম। আজকে আমি মুরগির মাংস যতটা একটু সহজভাবে রান্না করেছি হাতে মেখে, আর সাথে একটু পোলাও তো থাকবেই, পোলাও ছাড়া বাচ্চারা একদম খেতেই চায় না। আর ইফতারিটাও আগেই রেডি করে নিয়েছি, অল্প কিছু আয়োজন করেছি আজকে ইফতারিতে। সেটা একটু কষিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে রান্না করব এবং একটু পাতলা করে রান্না করব। আর রান্নাটাও কমপ্লিট, তারপর হচ্ছে পোলাও বসিয়ে দেব। পোলাও আমি 2-3 রকমের রান্না করে থাকি বেশিরভাগই। আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব, তেলের উপর একটু গরম মশলা দিয়েছি, আর এর মধ্যে একটু আদা রসুন দিয়েও রান্না করে নিব। তাতে একটু আদা রসুন না দিলেই আসল স্মেলটা পাওয়াই যায় না। আর একটু ঝরঝরা করে রান্না করব। এখানে আমি কোনো গরম পানি অ্যাড করব না, ঠান্ডা পানি দিয়েই রান্না করব। আর পোলাও না হলে তো একদমই বাচ্চাদের খাওয়া চলবে না, মাংস থাকলে তাদের জন্য পোলাও থাকতেই হবে। আমি একটু আদা রসুন দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে পোলাওটা রান্না করে নিব। আর কোনো মেপে পানি দিব না, এখানে ঠান্ডা পানি ইউজ করব আমি। আর এভাবে যখন রান্না করি তখন একটু ঘি এবং দুধ অ্যাড করি, আর তাতেই পোলাওটা খেতে দারুণ মজার হয়। আর পেঁয়াজ একটু বেরেস্তা আগার করে যে রান্নাটা করে থাকি সেটা হচ্ছে অন্য স্টাইলে রান্না করি। আর এটা সাধারণত দুধ এবং ঘি দিয়ে রান্না করব। তো পানিটা দিয়ে দিলাম, আর হাতে মেপে পানিটা আমি সবসময় দিয়ে থাকি। পানি শুকিয়ে আসছে, পোলাওটা এখন দমে দিয়ে দেব। আর ফাইনালি ভাবে শেষের দিকে একটু গুঁড়ো দুধও দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধ দিলে পোলাওটা একটু ঝরঝরে হয়, খেতেও অনেক মজার হয়। আর ঘিটাও অ্যাড করে নিব এখন, সামান্য ঘি দিয়ে দেব, বেশি ঘি দিব না। আর ঘি একটু বেশি হয়ে গেলে, ঘির স্মেলটা বেশি ভারী হয়ে গেলে অতটাও ভালো লাগবে না। তো পোলাওটা দমে দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি। তো সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে রান্নাটা। তারপরে তো ইফতারের সময়ও হয়ে আসছে, এটা রেডি করে নিলাম। সিম্পল ভাবে ইফতার করে নিব আজকে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। কন্টিনিউ ভাবে যারা আমার এই ছোট ছোট ব্লগ ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।